গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানের পরও থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় জটিল পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে মুখোমুখি অবস্থান অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে কম্বোডিয়া কর্তৃপক্ষ থাইল্যান্ডের সঙ্গে কিছু সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শনিবার সকাল সীমান্ত সংলগ্ন এলাকায় উভয় পক্ষের সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে কোনো পক্ষই বড় পরিসরে সংঘাতে জড়ানোর বিষয়টি স্বীকার করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের দুঃখজনক পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার এই সীমান্ত বিরোধ নতুন নয়। বিশেষ করে প্রেহা ভিয়ার মন্দির সংলগ্ন এলাকাটি দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে মতপার্থক্যের কেন্দ্রবিন্দু হয়ে আছে। আন্তর্জাতিক আদালতের পূর্ববর্তী রায় থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সীমান্ত নির্ধারণ নিয়ে বিভ্রান্তি পুরোপুরি কাটেনি বলে বিশ্লেষকরা মনে করছেন। এমন অবস্থায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি এশিয়া অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেন, পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান হওয়া উচিত। তবে তার এই বক্তব্যের পরও বাস্তব পরিস্থিতিতে তাৎক্ষণিক পরিবর্তন খুব একটা লক্ষ্য করা যায়নি। বিশেষজ্ঞদের মতে, সীমান্তে স্থানীয় পর্যায়ে ভুল বোঝাবুঝি, দীর্ঘদিনের অবিশ্বাস এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে সময় লাগছে। তবুও এখন পর্যন্ত বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নেওয়ার কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। এদিকে আঞ্চলিক জোট আসিয়ান পরিস্থিতি নিয়ে নজর রাখছে এবং দুই দেশকে সংলাপের মাধ্যমে সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলও শান্তিপূর্ণ উদ্যোগ জোরদারের কথা বলেছে। বর্তমানে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রিত পরিস্থিতি বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উভয় দেশই দাবি করছে তারা পরিস্থিতি আরো জটিল না করে আলোচনার সুযোগ খোলা রাখতে আগ্রহী। সব মিলিয়ে বলা যায়, ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও মাঠ পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে এখনো সময় লাগতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে আলোচনার মাধ্যমে এই দীর্ঘদিনের সীমান্ত জটিলতার স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।